আমাদের চোখের সামনেই তো কতগুলো লাশ বের করে নিয়ে গেল। আর এখন বলতেছে মাত্র নাকি 19টা লাশ। আমরা তো নিজেরাই দেখছি মানে 20 থেকে 40টা লাশ নিয়ে গেছে ওইখানে। এত বাজে অবস্থা ছিল ছোট ছোট ছেলে মেয়েদের, মানে একদম পুরো ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে ওদেরকে যে নিয়ে যেতে দেখে এত ভয় লাগতেছিল একটা। এখন মানে ওদেরকে দেখে যতটা না খারাপ লাগছে, এক একটা গার্জিয়ানের কান্না দেখে তার থেকে বেশি খারাপ লাগছে। মানে গার্জিয়ানরা যেভাবে, এখনো গার্জিয়ান অনেকে তাদের ছেলে মেয়েদের লাশই খুঁজে পায় নাই। রাতের বেলা নাকি লাশ গুম করে দেওয়া হয়েছে, লাশই নাকি দেওয়া হয় না। এখন গার্জিয়ান নাকি তাদের ছেলে মেয়েদের লাশও পাবে না। একদম এটা সামনেই দাঁড়াইছিলাম, হঠাৎ করে দেখি যে অনেক জোরে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমরা জাস্ট কানটা চেপে ধরি, যখন আমরা চোখ খুলি তখন দেখি একদম এই জায়গায় পুরো একদম ব্লাস্ট হয়ে একদম আগুন ছড়াই গেছে সব জায়গায়। হ্যাঁ, অবস্থা এখানে বাচ্চাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। যখন বের করতেছিল একটা ছেলের দেখলাম চুল পাপড়ি কিছু নাই, চোখের পুরোটা একদম পুরো ঝলসাই গেছে, কোনো চামড়া বলে কিছু নাই। তখন আমরা আমরা তো দেখছি যে একটা প্লেন এসে ক্র্যাশ করছে, তো আমরা জাস্ট অনেক বেশি প্যানিক হয়ে গেছিলাম, এটা কি হয়ে গেল হঠাৎ করে। আমরা চাই যে যাতে সত্যি যে কতজন মারা গেছে এটা যাতে সব জায়গায় এটা বলে, একদম সত্যি একদম যেটা একদম যতজন মারা গেছে এটা যাতে সব জায়গায় যাতে এটা বলা হয়। এটা তো খুবই মানে এটা নিয়ে কি আর কি বলবো, এটা নিয়ে কিছু বলার নাই। মানে বলবো যে এটার ভাষাটা পর্যন্ত খুঁজে পাই না আমরা। এখন যদি আমরা কলেজে আসি বা স্কুলে আসি, ছোট বাচ্চারা গার্জিয়ানরা তো ভয় পাবে যে আমরা কিভাবে আমাদের বাচ্চাকে পাঠাবো। এখন দেখেন যে 1 মাস না কয়দিন স্টুডেন্টদের পাঠায়, ছোট ছোট বাচ্চারা, ওরা তো মানে বুঝেই না ওরা কিভাবে যখন আগুনটা লাগছে ওরা বের হইতে পর্যন্ত পারে নাই। ওদের এত খারাপ অবস্থা, ওরা তো বুঝেই নাই যে এরকম পরিস্থিতি ওরা সামলাবে কিভাবে। ওরা সময় পর্যন্ত পায় নাই নিজেকে সেভ করার।